গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি পড়ছে। তাই দেখে মনটা আরও বেশি চিকেন চিকেন করতে লাগলো। উপর থেকে আজকে অফিসে ছুটি, আর কি বাজারে গিয়ে দৌড়ে চিকেন কিনে এনে সমস্ত রকম মশলা দিয়ে প্রথমেই ম্যারিনেট করে রাখলাম। তারপর আলুগুলোকে কেটে নুন আর হলুদ দিয়ে লাল করে ভাজার জন্য বসিয়ে দিলাম। এরই মাঝে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। দেখো, বলতে বলতে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো নামিয়ে আরেকটু তেল দিয়ে সমস্ত রকম গোটা মশলা যা হাতের কাছে পাবে সেটা দিয়ে দেবে। দেখো, ব্যাচেলার স্টাইল চিকেন রান্না করতে গেলেই তো একটু 19-20 হবে, তাতে কি করার আছে। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবে। যখনই দেখছো পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, তারপর একটু নুন ছড়িয়ে তাতে রসুন কুচি দিয়ে একটু নেড়ে নেবে কিছুক্ষণের জন্য। তারপর কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে সমস্ত রকম গুঁড়ো মশলা ওতে দিয়ে দিতে হবে এক এক করে। ঠিক মশলাটাকে এরকমভাবে লাল লাল করে কষে নিয়ে ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দিতে হবে। আদা বাটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ধরে মশলাটাকে আরও ভালো করে কষাতে হবে। ব্যাচেলার স্টাইল চিকেনের মশলা তো রেডি। আমি প্রেফার করি এই মশলা কষার সময় একটু ধনেপাতা দেওয়া। সেটা তোমরা স্কিপও করতে পারো, যেটা যার ভালো লাগে। এরপর মশলাটাকে আরেকটু কষে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরকম ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল আর গরম মশলা, ধনেপাতা দিলেই রেডি ব্যাচেলার স্টাইল চিকেন কারি। আর আমি তার সাথে শসা, গাজর আর একটু বিট নিয়েছিলাম। নিয়ে দুপুরের খাওয়াটা শেষ করলাম।